কালকে রাতেও নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি যে আজকে তো ভালো রেজাল্ট হয়। তারপর রেজাল্ট পাওয়ার পরে সাথে সাথে নফল নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, অনেক হ্যাপি লাগছে। আসলে আসলে কখনো ভাবিনি যে আসলে রেজাল্ট এরকম হবে। আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি। আমি ধন্যবাদ দিতে চাই আমার সহপাঠীদের এবং আমার শিক্ষকবৃন্দদের, যারা সাথে না থাকলে এই জিনিসটা আসলে হতো না। এবং আমি ধন্যবাদ দিতে চাই আমার আম্মুকে, যিনি অনেক দোয়া করেছে। উনি আমার পাশে না থাকলে হয়তোবা এটা কখনোই পসিবল হতো না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার সব সহপাঠী আলহামদুলিল্লাহ A+ পেয়েছে, সবার জন্যই খুশি লাগছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফসার কবির রুশনান। তো আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন পেয়েছি। আর আমার এই গোল্ডেন পাওয়ার পিছনে অনেকেরই অনেক কৃতিত্ব রয়েছে। স্পেশালি আমি আমার বাবা মাকে অনেক ধন্যবাদ দিতে চাই। অ্যান্ড আমার দিদা, উনি অলওয়েজ আমার জন্য রোজা রেখে, মানে আমি যখন এক্সাম দিতে গিয়েছি, এক্সাম হলে গিয়েছি, তার আগে উনি আমার জন্য নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। তারপর আমার পরিবারের ভূমিকা অনেক বেশি আমার পিছনে। মানে আমি খুব স্কেয়ার্ড ছিলাম এক্সামের আগের মুহূর্তগুলোতে বা এসএসসির আগের ওই সময়টুকুতে আমি খুব ভীত ছিলাম। ওই মোমেন্টগুলোতে আমার বাবা যেভাবে আমার পাশে ছিলেন, তিনি আমাকে আভ্যয় দিয়ে আমার পাশে থেকে আমাকে সান্ত্বনা দিয়েছেন। বলেছেন যদি তোমার জিপিএ 5 নাও আসে, স্টিল আই এম হেয়ার ফর ইউ, আমি তোমার পাশে আছি, তোমার কোনো সমস্যা নেই, আমি সবসময় তোমার পাশে থাকবো। অ্যান্ড আমাদের শিক্ষকদের ভূমিকা তো অনেক বেশি এই পিছনে। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, রেজাল্টের আগে কেমন অনুভূতি লাগে? অনেক ভয়ে ছিলাম। কালকে রাতে মানে ঘুম হয়নি, টেনশনে এত বেশি ভীত ছিলাম বলার মতো না। ইভেন সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে, রাতে ঘুম ছাড়াভাবে হয়েছে, ঘুমই হয়নি। কালকে রাতেও নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি যে আজকে তো ভালো রেজাল্ট হয়। তারপর রেজাল্ট পাওয়ার পরে সাথে সাথে নফল নামাজ পড়েছি। মানে ফার্স্ট টাইম এমন এক্সপিরিয়েন্স, খুব ভয়ে ছিলাম। তো ফিউচারে কি হওয়ার ইচ্ছা আসলে? ফিউচারে এখনও আই এম নট শিওর। আমার মেডিকেলে যাওয়ার খুব ইচ্ছা আছে। তো বেসিক্যালি আমার ম্যাথমেটিক্সের প্রতিও আমার খুব অ্যাট্রাকশন আছে। অ্যান্ড দেন আমার বায়োলজির প্রতিও অ্যাট্রাকশন আছে। তো দেখি আমার লাকে কী থাকে। তো সবটাই তো লাকের উপর ডিপেন্ড করে, আর বাকিটুকু আমার এফোর্টসের উপর। তো দেখি এখন ইন্টারমিডিয়েট করি, তারপর অ্যাডমিশন সব কিছু। আচ্ছা, ভালো রেজাল্ট করার টোটকাটা কি আসলে? কি মনে হয়? পড়তে হবে, সবকিছুই নিজের উপর। হ্যাঁ, হার্ড ওয়ার্ক করলে হবে। আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি। মানে আমি ইভেন এত বেশি স্ট্রাগল করেছি কি, আমার ফ্যামিলি সিচুয়েশন ভালো ছিল না। আমার বোন হসপিটালাইজ ছিল। ওই সিচুয়েশনের থ্রু মানে আমার খুবই খারাপ অবস্থা ছিল। তো বাবা মা অলওয়েজ হসপিটালে থাকতো। আমার এসএসসির মাঝখানে ও হসপিটালে অ্যাডমিট ছিল। ওই সিচুয়েশান আমি বাসায় একা একা থেকে পড়েছি, পরীক্ষা দিয়েছি। খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনের থ্রু আমি পাস করেছি। স্টিল গোল্ডেন পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুকরিয়া। থ্যাংক ইউ সো মাচ। শুভকামনা। আমার মেয়ে গোল্ডেন A+ পেয়েছে। আমি আশা করছি তার কাছ থেকে সে রেজাল্টটাই, যে আমি যেটা আশা করছি আমার মেয়ে সেটা আমাকে উপহার দিয়েছে। তা আমি আসলে আমার মেয়ের প্রতি যেমন বিশ্বাস ছিল, বিশ্বাসের মর্যাদাও আমার দিয়েছে। আমি আশা করি সে ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। রেজাল্ট দেওয়ার আগে আসলে মানে রাতে তো ভালো মতো ঘুম হয় নাই, টেনশন ছিল। সকালবেলা উঠে মানে হার্টবিট এত ফাস্ট হচ্ছিল, মানে আমি খাবো যে আমি সকালবেলা কিছু খাইও নাই। আমি রেজাল্ট শোনার এইখানে এসে আমি মাত্র একটু কিছু খাইলাম। মানে এত টেনশন কাজ করতেছিল যে খাবো যে, আমি ওটারও একটা চান্স পাইতেছিলাম না। কি হওয়ার ইচ্ছা? বড় হয়ে হ্যাঁ ডক্টর হওয়ার ইচ্ছা। অনেক 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 বেশি মানে একটা কথা আছে না, তুমি জিতলে আমি জিতে যাই, এটাই মা দিবস। সব মিলে থ্যাংক ইউ মা, আমাকে অনেক বড় একটা গিফট দিছে, জীবনের প্রথম অনেক বড় পাওয়া। মা দিবসে আমাকে সব থেকে বেশি ভালো একটা গিফট দিছে। আজকে তো মা দিবস, বিশ্ব মা দিবস। তো মা দিবসে মেয়ের এরকম সাফল্য আপনার কাছে কেমন লাগছে? মানে আমি এটা ভাষায় বলে বোঝাতে পারবো না যে অনেক ভালো লাগছে আমার কাছে। আমার মেয়ে ওইখানে, মেয়ে থাকলে আরও বলতে পারতো যে আমি তো খুশিতে কান্না করে দিয়েছি বাসায়, যে এত ভালো যে মানে আমি ভাবতেও পারিনি। আর এবারের প্রশ্ন একটু হার্ড হয়েছিল, সেজন্য একটু মানে নার্ভাস লাগতেছিল যে কি জানি কি হয় না হয়। কিন্তু আমার মেয়ে আল্লাহর মতে সায়েন্সের সবগুলা সাবজেক্টে একদম 90 আপ পেয়েছে, সবগুলোতেই এভারেজ খুব ভালো নাম্বার পেয়েছে। সেজন্য আমি খুবই খুশি। আমি এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড। এবং মা দিবসে এতেও আমি বলতেছি যে সব মাদের যে কত কষ্ট হয়
একটা বাচ্চাকে এই যে 10টা বছর 1 থেকে 10 পর্যন্ত, এটা আসলে মা বাবা আর টিচাররা ছাড়া কেউ বলতে পারবে না। আমাদের বাচ্চাগুলো বেশিরভাগ ম্যাক্সিমাম সময়টা স্কুলেই কাটায়, কাজেই ওদের এই টিচারদের এত অবদান অনেক বেশি, আমাদের তুলনায় টিচারদের অবদান আরও বেশি। হ্যাঁ, আর পাশাপাশি আমরা তো আছি ওদের পেছনে। যাক, সব মিলিয়ে আমি খুব খুশি।